চলেন আজকে আমরা ঘুরে আসি নরসিংদীর লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে। আর এই বাড়িটি কোথায়, কিভাবে আসবেন, কোথায় আসবেন তা জানতে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের গর্ব লক্ষণ সাহার জমিদার বাড়ি। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদটি। এই জমিদার বাড়িটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো, যদিও নির্মাণের সঠিক সাল জানা যায়নি। তবে ধারণা করা যায় 19 শতকের দিকে নির্মিত হয়েছিল এই বাড়িটি। এখানে আসলে আপনি দেখতে পাবেন বাড়ির খোদাই করা দরজা, জানালা, প্রশস্ত বারান্দা। প্রতিটি অংশেই রয়েছে সূক্ষ্ম কারুকার্য, আর এমন কারুকার্য দেখে আপনি অবাক হবেন। শুধু তাই নয়, বাড়ির ভিতরে ছিল অতিথিশালা, বৈঠকখানা, জমিদারির অফিস, যা এক সময় মানুষের ভিড়ে সরগরম থাকত। এখন স্থানীয়দের কাছে উকিলের বাড়ি নামে পরিচিত এই প্রাসাদটি। এই পরিত্যক্ত জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসে। চলেন জেনে নেই বাড়িটি কোথায়। এই বাড়িটি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামে অবস্থিত। নরসিংদীর মানুষ হয়েও যারা জমিদার বাড়িটি কোথায় জানেন না, তারা প্রথমে পাঁচদনা মোড়ে আসবেন। পাঁচদনা মোড় থেকে সিএনজি অথবা রিক্সা করে ডাঙ্গা বাজারে চলে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে 30 টাকা। ডাঙ্গা বাজার থেকে জমিদার বাড়ি বা উকিল বাড়ি যেতে 10 টাকা ভাড়া লাগে। সেইখানে গেলে আপনারা দেখতে পাবেন সেই জমকালো সময়ের কাহিনী। আজও ফিস করে বলে এই ইট, এই দরজা, এই উঠোন। লক্ষণ সাহার জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি অতীতের গল্প, সংস্কৃতির ছাপ আর সময়ের নীরব সাক্ষী। নরসিংদীতে এলে একবার ঘুরে দেখুন ইতিহাসের এই প্রাসাদ। হয়তো আপনিও অনুভব করবেন অতীতের সেই জমিদারি আবেশ। যদিও এটি এখন দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হয়ে, তবে পরিত্যক্ত হওয়ার কারণে এই বাড়িটি এখন ভৌতিক রূপ নিয়েছে। এই বাড়ির পিছনে থাকা জঙ্গলটি এটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। অথচ এক সময় মানুষের কতই না ভিড় জমে থাকতো এই বাড়িতে। আর এখন মানুষের কাছে শুধুমাত্র ঐতিহাসিক দর্শনীয় স্থান। কিন্তু এখন কেউ আসে ঘুরতে, কেউ আসে নাটক বা সিনেমা বানাতে। তবে স্থানীয়দের কাছে এখনো এটি গর্বের বিষয়, একটি ইতিহাসের খনি যা পর্যটকদের আকর্ষণ করে তার রহস্যময় সৌন্দর্যে। চাইলে আপনিও আমাদের মতো সেই অতীতের জমিদারি আবেশ অনুভব করতে চলে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।